এই শোন, এখানে B44 হাউসটা কোথায় রে? আরে আপনি হাউ ডেয়ার ইউ! স্টুপিডটাকে আমাকে এভাবে ধরতেছে কেন? আরে আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমি আপনাকে চিনি সেজন্যই। ও হ্যালো, এটা অনেক পুরাতন পদ্ধতি মেয়েদেরকে ইমপ্রেস করার। আর তুই কিভাবে চিনিস ম্যাডামকে বল? তোমার কি মনে হয় আমি চিনি না নাকি? আর ম্যাডাম, আপনি তো এখানে একজনের সঙ্গে দেখা করতে এসেছেন তাই না? অ্যাড্রেস যখন জিজ্ঞাসা করেছে অবশ্যই এটা বলার কি আছে। আর শোন, যদি অ্যাড্রেসটা জানিস তো বল, আর যদি নাই জানিস তাহলে যে কাজটা করতেছিলি সে কাজটা কর। আরে ম্যাডাম, আপনি তো অনেক অভদ্র। আপনি তো কথা বলার নিয়মই জানেন না। এই তুই ওনাকে অভদ্র কিভাবে বললি? তুই কি ভুলে যাচ্ছিস ওনার সাথে একজন দাঁড়িয়ে আছে? একটা থাপ্পড় মারলে এখনই তোর মুখটা বাঁকা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আরে থামো, 2 পয়সা মেকারের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমরা যে কাজে এসেছি সে কাজে যাই। আরে সামিয়া, তুইও তো পাগল দেখছি। তোর কাছে নাম্বার যখন আছে তুই ফালতু সময় নষ্ট কেন করছিস? ওখানে ফোন দে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। থামো, আমি কল দিয়ে জেনে নিচ্ছি। হ্যালো, হ্যালো মিস্টার জাহিদ, অ্যাকচুয়ালি আপনার আর আমার আজকে মিটিং ছিল না। আপনার আর আমার বিয়ে সম্বন্ধ হয়েছে, তাই বাবা বলেছিল আপনার সাথে দেখা করতে। আমি আপনার বাসার আশেপাশে আছি। আসলে আপনার বাসাটা চিনতে পারতেছি না। আপনি এক কাজ করুন, কাউকে পাঠিয়ে দিন, আমরা তার সাথে চলে যাব। এই সামিয়া দেখ, তুই যার সাথে কথা বলছিস সেই ছেলেটাই। কি? আপনি ওইটা? আরে তুহিন, আমি তো জানতামই না বাবা একটা সামান্য মেকারের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি তো চেয়েছিলাম আমার হাজবেন্ড অনেক বড় লোক হবে, টাকা পয়সা থাকবে। তা না করে দেখ, সামান্য একজন মেকারের সাথে আমার বাবা ঠিক করেছে। কোনো বাবা কিভাবে পারে? উফ, তারপরে কিনা সামান্য একজন মেকারিক আমার লাইফটাই শেষ করে দিল। দেখ সামিয়া, আমিও তোর বাবার থেকে এটা আশা করিনি। তুই ওনার একমাত্র মেয়ে, তোর জন্য তো একটা বড় বিজনেসম্যান ঠিক করা উচিত ছিল। তা না করে আমিও তো ভেবেছিলাম কোনো একটা বড় লোকের ছেলের সাথে সম্বন্ধ করেছে, কিন্তু না, তার চেয়ে বরং আমি লাভ ম্যারেজ করে নিতাম। কমসে কম আমি তো সুখে থাকতাম, আর ও তো আমাকে অভাবে ডুবিয়ে দেবে। আর দেখ দেখ, তোকে ইমপ্রেস করার জন্য কেমন ফুল নিয়ে এসেছে। ওকে ওর জায়গাটা দেখিয়ে দিয়ে আসি। চল। এই যে নাও, তোমার জন্য ফুল নিয়ে এসেছিলাম। তাই আমার জন্য ফুল নিয়ে এসেছো? তুই কি ভেবেছিস তোর মতো 2 পয়সার মেকানিকের সাথে আমি সংসার করব, আমি বিয়ে করব? মানে আমি বুঝলাম না, এই 2 পয়সার ফুল দিয়ে আমাকে ইমপ্রেস করতে এসেছিস তাই না? সব থেকে বড় ভুল তো আমার বাবা করেছে, যে তোর মতো একটা মেকানিকের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তোর মতো ফকিরের সাথে বিয়ে কোন মেয়ে করবে? এই শোন, তোদের অভ্যাস আছে যে সারা জীবন কষ্ট করে থাকা, আমাদের মতো বড় লোকের ছেলে মেয়েদের নয়, বুঝলি? আমরা টাকাওয়ালা মানুষ, স্ট্যান্ডার্ড মানুষ। তোর এই 2 পয়সার ফুল দিয়ে কিনা তুই আমাকে বলছিস ভালোবাসি বিয়ে করবো তাই না? তাই বলে তুই নাচতে নাচতে রাজি হয়ে গেলি? আমি বুঝতেই পারলাম না বাবা কিভাবে ভাবলো তোর মতো একটা ফকিরনির সাথে আমি বিয়ে করব। স্টুপিড কোথাকার। তুই কি জানিস কত বড় লোক বাড়ি থেকে ওর বিয়ে আসে, আর কত ছেলে ওর জন্য পাগল? আর তুই সামান্য একটা মেকানিক হয়ে এর সাথে বিয়ে করতে চলে এসেছিস? স্বপ্নে থাকিস না, বাস্তবে ফিরে আয়। কে বলেছে আমি মেকার? তোর কি মনে হয় আমরা অন্ধ, আমরা চোখে দেখি না? নিজের অবস্থাটা একবার দেখ তো, জামা কাপড়ে কি নোংরা, তারপরে একটা ভাঙা গাড়ি মেকানিকের কাজ করছিস, তারপর আমাকে এত বড় বড় কথা বলতেছিস? আমরা কি কিছু বুঝি না? দেখুন, আপনারা আমাকে মূর্খ ভাবুন আর গ্যারেজের মেকানিকই ভাবুন না কেন, এতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি যে এই মেয়েটা আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। সো আপনি এখান থেকে যেতে পারেন। তুহিন, আমি জাস্ট সহ্য করতে পারছি না। আমি কত বড় একটা মিটিং অফ করে আমি এখানে এসেছি। শোন, আমি না এর সাথে আর কথা বলতে পারতেছি না। চল চল এখান থেকে। হ্যাঁ সামিয়া, তুই ঠিকই বলেছিস। এর কাছে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই, চল। আরে স্যার, সরি স্যার, রাস্তার মোড়ে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আসতে লেট হয়ে গিয়েছে। আমি এক্ষুনি আপনার গাড়িটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, কোনো ব্যাপার না, আস্তে আস্তে করো। এক্সকিউজ মি, তোমারও কি মাথায় সমস্যা আছে মেকানিকের মতো? ওকে স্যার বলতেছো কেন? ওর অবস্থা দেখেছো? ওর চেয়ে তো ফকিন্নিরা ভালো অবস্থায় থাকে, আর ওর এই অবস্থা দেখে তুমি ওকে স্যার বলতেছো? আরে ম্যাডাম, আপনি এটা কি বলছেন? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? আপনিও তো এনাকে চেনেন না। ও আচ্ছা, উনি কত বড় লোক হয়েছে? উনার ব্যাংকে বা কত টাকা আছে? কয়টা বা কোম্পানি চালায়? উনি কত বড়ই কোটিপতি, রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছে, তারপরে কিনে ভাঙা একটা গাড়ি ঠিক করছে। শাট আপ! এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী উনি। আর এই শহরে এনার অনেকগুলো কোম্পানি আছে। এক মাসে আপনার বাবা যে কয় টাকা ইনকাম করে সেই টাকা উনি এক মাসে পকেট খরচ করেন, আর আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন। আর কি বাকি থাকলো? গাড়ির কথা। এই গাড়িটা ওনার অনেক প্রিয়, কারণ এই গাড়িটা ওনাকে তার দাদা গিফট করেছেন। এই জন্যই উনি যখন কোনো বিশেষ কাজে যায় এই গাড়িটা সাথে করে নিয়ে যায়। তাছাড়া তো ওনার কাছে 1 নম্বরের ব্র্যান্ডের গাড়ি একটার উপর আরেকটা আছে।
প্লিজ আমাকে মাফ করে দিন। আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। আমি তো মনে করেছিলাম আপনি সামান্য একজন মেকানিক, কিন্তু আপনার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করে। বেবি আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। আমি আশা করছি আমার এই ছেলে মানুষটা তুমি মাফ করে দিবে। আমার সামান্য একটা ভুলের জন্য আমাদের সম্পর্কটা ভেঙে দিও না প্লিজ। আরে ভাই হাত ছাড়ো, আমি তো একজন সামান্য মেকার। আমার হাতে আমার গায়ে তো নোংরা থাকে, তোমার হাতে তো নোংরা হয়ে যাবে। আমার সামনে তোমার কি যোগ্যতাই বা আছে? এটাই বলেছিলে না একটু আগে তোমরা? আচ্ছা তোমাদের কি মনে হয় লোক দেখানোটাই কি সবকিছু? তোমরা করেছো নাকি জীবনে? মা বাবার টাকাই তো উড়িয়েছো। শোনো, যেদিন নিজেই ইনকাম করবে সেদিনই বুঝতে পারবে আসলে টাকার মূল্যটা কোথায়। আর তোমাকে তো আমি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চেয়েছিলাম, ভেবেছিলাম তুমি সব কিছু সামলাতে পারো, কিন্তু তুমি তো টাকা ছাড়া আর কিছুই বোঝো না। এটা ভালো হয়েছে যে আজকে আমি তোমার আসল রূপটা দেখে নিলাম। তা না হলে তো কাল যদি আমার কাছে টাকা না থাকতো তাহলে তো সবার আগে তুমি আমাকে ছেড়ে চলে যেতে। স্বামী স্ত্রীর সম্পর্ক মন থেকে হয়, টাকা দিয়ে হয় না। আর টাকা দিয়ে যে সম্পর্ক হয় না সেটা বেশি দিন টিকে থাকে না। টাকা ফুরিয়ে গেলে সম্পর্কটাও ফুরিয়ে যায়। আর হ্যাঁ, তুমি এই ভুল ধারণায় থেকো না যে এর পরেও আমি তোমাকে বিয়ে করবো। আউট। তাড়াতাড়ি গাড়িটা ঠিক করে দাও। জি স্যার, আপনি গাড়িতে বসুন।